যখনই কেউ আমাদেরকে ইগনোর করে তখন সবাই সেই মানুষটাকে শিক্ষা দিতে চায়, তাকে তড়পাতে চায়। কিন্তু কিভাবে তাকে শিক্ষা দেবে, কিভাবে তাকে তড়পাবে? তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মধ্যে দম রয়েছে। কারণ এই কাজটা করতে হলে তোমার মধ্যে দম থাকা দরকার। দেখো, সেই মানুষটা এমনিতেই তোমাকে ইগনোর করছে, তোমার সাথে ভালো করে কথা বলছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে ভাও দিচ্ছে না। তো এরকম কুকুরের মতো তার জীবনে পড়ে থাকার থেকে সাহস করে এই কাজটা করো, সেই মানুষটারও জ্বলন তুলে দাও, তারও ছটকানি তুলে দাও। সেও তোমার জন্য ছটফট করবে, সেও তোমার জন্য তড়পাবে। দেখো, যেই মানুষটা ইগনোর করছে, যে ছেড়ে চলে যেতে চাইছে, ভালো করে কথা বলছে না, সেই মানুষটা কখনো তোমার মুখে মুখে বলবে না যে আমি আর তোমাকে ভালোবাসি না, তোমাকে আমার আর পছন্দ হচ্ছে না, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, বা আমার লাইফে আমি তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেছি, এরকম সে বলবে না। সে তোমাকে এটাই বলবে যে তুমি আমাকে এই কথাটা বলেছো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করেছো, সেই জন্য আমি তোমার সাথে কথা বলছি না, সেই জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে তোমার দোষ দেখিয়ে সে তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে। তো এরকম মানুষের জ্বলন তুলে দাও, এরকম মানুষের ছটকানি তুলে দাও। সেও তোমার জন্য তড়পাবে, সেও তোমার জন্য ছটফট করবে। আমি এটা বলছি না যে তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে ছাড়বে না। দেখো, যেরকম তোমার না চাইতে তুমি এটা ভাবছো যে আমি আর ওকে কল করব না, আমি আর ওকে মেসেজ করব না, আমি আর ওর সঙ্গে কথা বলবো না, এরকম হয়তো তুমি মনে মনে অনেকবারই ভেবেছো। তারপরেও তুমি থাকতে পারছো না, সেই তুমি বারবার তাকে কল করে যাচ্ছ, সেই বারবার মেসেজ করে যাচ্ছ, সেই তার সঙ্গে কথা বলতে যাচ্ছ, তার কাছে চোখের জল ফেলছো। কারণ তোমার মনকে, তোমার মাইন্ডকে তুমি কন্ট্রোল করতে পারছো না। তুমি ভাবছো তো যে আমি ওকে আর কল করব না, ওর সঙ্গে আর কথা বলবো না। তারপরেও তুমি থাকতে পারছো না, বারবার তার কাছে ছুটে চলে যাচ্ছ। সেরকমই সেই মানুষটাও না চাইতে, তার মন যদিও না চায়, তারপরেও সে তোমাকে কল করবে, তারপরেও সে তোমাকে ভাব দেবে, তোমার সঙ্গে কথা বলতে আসবে। এই কাজটা শুধুমাত্র একবার করে দাও, তারপরে দেখো যে সেই মানুষটা কেমন তোমার পিছনে পাগলের মতো দৌড়ায়। আমি ধরে নিচ্ছি যে তুমি সম্পর্কের মধ্যে কোনো ভুল করেছো, তুমি তাকে হয়তো কোনো খারাপ কথা বলে দিয়েছো বা তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো। তো তুমি তো তার কাছে বারবার সরি বলেছো, তার কাছে ভুল স্বীকার করেছো, তুমি তো বারবার তার কাছে ছুটে যাচ্ছ। দেখো, যে তোমায় সত্যি ভালোবাসবে, যখন তুমি তার কাছে একবার সরি বলবে তখনই সে তোমাকে ক্ষমা করে দেবে। আমি ধরছি যে তুমি একবার সরি বলছো, সে ক্ষমা করছে না, কিন্তু তুমি তো বারবার তার কাছে সরি বলছো, তারপরেও সেই মানুষটা তোমাকে ক্ষমা করছে না। এর মানে সেই মানুষটা তোমাকে ক্ষমা করতেই চায় না। সেই মানুষটা কোনো রকমভাবে তোমার উপরে দোষ চাপিয়ে তোমার জীবন থেকে সে দূরে সরে যেতে চায়, যেটার কারণে সেই মানুষটা তোমাকে ক্ষমা করতেই চায় না। এতদিন সেই মানুষটা তোমাকে ইগনোর করে যাচ্ছে, তোমার সাথে কথা বলতে চায় না, কারণ সেই মানুষটা তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায়, কিন্তু সে কোনো বাহানা খুঁজে পাচ্ছিল না। কিন্তু এখন তুমি তাকে কোনো না কোনো একটা বাহানা দিয়ে ফেলেছো। সে তোমাকে ইগনোর করছে, তোমার সাথে কথা বলছে না, তুমি তার উপরে রাগ দেখিয়েছো, তার সঙ্গে ঝগড়া করেছো, যেটার কারণে সেই মানুষটা এখন একটা অজুহাত পেয়ে গেছে যে সে এখন আর তোমার জীবনে থাকবে না। তোমার খারাপ ব্যবহারের কারণে, তোমার খারাপ কথাবার্তার কারণে সে তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায়। তো এরকম মানুষের পুরো জ্বলন তুলে দাও, পুরো ছটকানি তুলে দাও। সে তোমার জন্য ছটফট করবে, তোমার জন্য সে তড়পে তড়পে মরবে। দেখো, যেই মানুষটা তোমাকে ভাব দিচ্ছে না, যেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে না, প্রথমেই তাকে তুমিও ভাব দেওয়া বন্ধ করে দাও। সবার সঙ্গে যখন থাকবে তখন তাকে একেবারেই ভাব দেবে না। তার সামনে তুমি অন্য ছেলের সাথে কথা বলো, অন্য মেয়ের সাথে কথা বলো, পুরোপুরিভাবে তার জ্বলন তুলে দাও, তার ছটকানি তুলে দাও। সেই মানুষটা যখন এটা দেখবে, সেই মানুষটা তখন ছটকে ছটকে মরবে, তড়পে তড়পে মরবে। কারণ তখন সে এটা মনে করবে যে তুমি কিভাবে তাকে ছেড়ে অন্য ছেলের সাথে কথা বলছো, অন্য মেয়ের সাথে কথা বলছো। এটা সে কখনো সহ্য করতে পারবে না। যদিও তার মাথায় এখন অন্য কারোর ভালোবাসার ভূত চেপে আছে, যদিও সে এখন অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করতে যাচ্ছে, তারপরেও সেই ভূতও তার মাথা থেকে নিচে নেমে যাবে যখন তুমি তার সামনে অন্য ছেলের সাথে কথা বলবে, অন্য মেয়ের সাথে কথা বলবে। এটা যখন সেই মানুষটা দেখবে, তখন সেই মানুষটা কখনো এটা সহ্য করতে পারবে না। সে তখন তোমার পিছনে দৌড়াতে শুরু করবে। সে আবার এটা চাইবে যে তুমি তাকে ভাও দাও, তাকে অ্যাটেনশন দাও, তার সঙ্গে তুমি ভালো করে কথা বলো। কিন্তু এখানেই তোমাকে গেম খেলতে হবে, এখানেই তোমাকে তার সঙ্গে আর ভালো করে কথা বলা যাবে না। পুরোপুরিভাবে তাকে ইগনোর করো। সে যেভাবে তোমাকে ইগনোর করছে, তাকে এটা দেখিয়ে দাও যে ইগনোর কাকে বলে। সে যদি তোমাকে 100 বার ইগনোর করে থাকে, তুমি তাকে 200 বার ইগনোর করো। তখন সে এটা বুঝতে পারবে যে তার পালা কার সঙ্গে পড়েছে। তুমি হয়তো এটা ভাবতে পারো যে আমি যদি ওর সামনে অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে কথা বলি, তখন তো আমার উপরে আরও রেগে যাবে, আমার জীবন থেকে পুরো দূরে সরে যাবে। কিন্তু না, কখনো সে তোমার জীবন থেকে দূরে সরতে পারবে না। তখন তার অজান্তেই সে তোমাকে অ্যাটেনশন দিতে শুরু করবে, তার মন অটোমেটিক তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। যেরকমভাবে তুমি তার সঙ্গে কথা বলবে,
করবে না ভাবছো, আবার বারবার তাকে কল করছো, মেসেজ করছো, তার সঙ্গে কথা বলতে যাচ্ছ, সেরকমই সেই মানুষটাও থাকতে পারবে না। সেই মানুষটাও তার অজান্তেই সে তোমাকে অ্যাটেনশন দেবে, তোমার সাথে কথা বলতে চলে আসবে, কারণ মানুষের মাইন্ড এরকমই কাজ করে। আর এটাই হচ্ছে সাইকোলজি। যখনই কোনো জিনিস আমাদের কাছ থেকে কাড়িয়ে নেওয়া হয় তখনই আমরা সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করি। যখনই কোনো জিনিস আমাদের কাছ থেকে দূরে সরে যায় তখনই সেই জিনিসটা আমরা আমাদের কাছে রাখার চেষ্টা করি। যেরকম ধরে নাও তুমি দুটো মানুষের সঙ্গে দেখা করছো আর দুজনেই তোমার খুব কাছের মানুষ। একজনের সঙ্গে তুমি খুব ভালো করে কথা বলছো, তার সঙ্গে খুব ভালোবাসা দেখাচ্ছ, আর একজনকে তুমি ইগনোর করছো, তার সঙ্গে ভালো করে কথা বলছো না। তখন সেই মানুষটার মনের ভিতরে জেলাস ফিল হবে, সেই মানুষটাও চাইবে যে তুমি তাকেও ভাও দাও, তার সঙ্গেও ভালো করে কথা বলো। একই রকমভাবে তোমার প্রিয় মানুষটাও যখন এটা দেখবে যে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলছো, অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছো, তাদের সঙ্গে আনন্দ করছো, তখন সে ডেফিনেটলি তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। কিন্তু আমরা ভয়ে এগুলো কাজ করতে পারি না। আমরা এটা মনে করি যে আমি যদি অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ের সাথে ওর সামনে কথা বলি তখন ও তাড়াতাড়ি আমার জীবন থেকে দূরে সরে যাবে, আমাকে ছেড়ে দেবে। তো আমি বলছি কখনো সে তোমাকে ছেড়ে যেতে পারবে না। যদিও সে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তো তাকে যেতে দাও না। এমনিতেই তো সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে না, এমনিতেই তো সে তোমাকে ভাও দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না। তো এরকম চাকরের মতো, এরকম কুকুরের মতো তার জীবনে পড়ে থাকার থেকে এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়াই বেটার। এরকম মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাই বেটার। দেখো, মুভি দেখে মুভির মধ্যে যেগুলো জিনিস দেখানো হচ্ছে সেইগুলো জিনিস দেখে রিয়েল লাইফে সেইগুলো জিনিস অ্যাপ্লাই করে তাকে তোমার জীবনে রাখার চেষ্টা করো না। মুভিতে তো এটা দেখানো হচ্ছে যে হিরো হাজার রকমভাবে চেষ্টা করে হিরোইনিকে মানিয়ে নিচ্ছে, হিরোইনি তার কাছে থেকে যাচ্ছে, বা হিরোইনি তাকে ছেড়ে চলে যাচ্ছে। তারপরে একটা সময় পর তার মনের ভিতর থেকে এরকম ফিল করছে যে ওই ছেলেটা আমার জন্য সঠিক, ও আমাকে সত্যিকারের ভালোবাসে। এরকম ভাবনার কারণে সে আবার তার জীবনে ফিরে চলে আসছে। তো এইগুলো জিনিস মুভির মধ্যে হয়, যেখানে শুধুমাত্র একটাই হিরোইনি, একটাই হিরো, সেখানে অন্য কোনো হিরো নেই, অন্য কোনো হিরোইনি নেই। কিন্তু আমাদের রিয়েল লাইফে এখানে সব হিরো, সব হিরোইনি। এক একটা মেয়ের পিছনে 20-30টা করে ছেলে পড়ে আছে, এক একটা ছেলে 20-30টা করে মেয়ের পিছনে দৌড়াচ্ছে। সেই জন্য মুভি দেখে মুভির জিনিসগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যেও না। রিয়েল লাইফে যেটা করলে সেই মানুষটা তোমার জীবনে থাকবে, তোমাকে সেই কাজটাই করতে হবে। সেই মানুষটাকে দেখিয়ে দাও যে ইগনোর কাকে বলে। সে যে তোমাকে ইগনোর করছে, তোমাকে ভাও দিচ্ছে না, তুমিও তাকে দেখিয়ে দাও যে ইগনোর কাকে বলে। দেখো, এই কাজটা যদি তুমি একবার করতে পারো তো আমি বলছি সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না, আর সে তোমাকে ইগনোর করাও বন্ধ করে দেবে। কারণ এটা দেখার পর তার মনের মধ্যে একটা জ্বলন সৃষ্টি হবে, তার মনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হবে যে তুমি তাকে ছাড়া অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারো। এটা সে কখনো সহ্য করতে পারবে না, তার দিকে ফিরেও তাকাবে না। সেই মানুষটার পুরো জ্বলন তুলে দাও, পুরো ছটকানি তুলে দাও, সেজন্য পুরো তোমার জন্য ছটফট করে, তোমার জন্য তড়পায়। এরকমভাবে তাকে ইগনোর করো, এরকমভাবে তার জ্বলন তুলে দাও, ঠিক আছে? তখন দেখো যে সেই মানুষটা কেমন তোমার পায়ের কাছে এসে পড়বে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।